আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকেও চলে আসলাম আমার আরেকটি গানের ব্যাক স্টোরি নিয়ে। আজকের গানটি হচ্ছে আচ্ছা, আগে শুনে নিন কোন গানটি। ঘুম হয়ে যা তুই আমার চোখে স্বপ্ন হয়ে রোজ দেখবো তোকে ঘুম হয়ে যা তুই আমার চোখে স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। ইয়েস, এই গানটি 'ঘুম হয়ে যা'। এটা অনেক মানুষের পছন্দের গান, আমারও খুব পছন্দের একটি গান। গানটি আমি লিখেছিলাম একটি নাটকে। নাটকের নাম হচ্ছে 'প্রেমেরই পরশে'। মহিদুল মহিম ভাইয়ের ডিরেকশনে নাটকটি ছিল এবং নাটকে অভিনয় করেছিলেন আমাদের সবার প্রিয় পড়শি এবং জীবন ভাই। সো এই গানটি আমি করেছিলাম এই নাটকের জন্য যখন আমার কাছে অফার আসে যে একটি মিষ্টি গান লিখতে হবে নাটকের জন্য। তখন পড়শির বড় ভাই স্বাক্ষর ভাই আমাকে গানটি লিখার জন্য বলেন। আমি একটু কনফিউজড ছিলাম এই কারণে, কারণ আমাদের সবার প্রিয় আরফিন রুমি ভাই গানটির সুর ও সংগীত করবেন। এটা খুব চ্যালেঞ্জিং একটি বিষয়। কারণ উনার মতো একজন গুণী মানুষ আমার লেখা সুর ও সংগীত করবেন। সেক্ষেত্রে আমি একটু ভয়ও পেয়েছিলাম যে ভাইয়ার কি পছন্দ হবে কিনা লিরিকটা। তো আমি আমার মতো করে গানটি লেখা শুরু করলাম যে আ একটা গান এমনভাবে হোক যে গানটা মানুষের আ অন্তরে জায়গা করে নিবে। তো আমি আ 'ঘুম হয়ে যা' ১ম এ ২ লাইন লিখি। এই গানে আমি সবচেয়ে যেটা বলব, আগে আমি এই লাইনে হুক লাইন কোরাস পার্ট যেটা আছে, 'ঘুম হয়ে যা তুই আমার ছকে, স্বপ্ন হয়ে রোজ দেখব তোকে।' এই দুটো লাইন আমি আগে লিখি, দেন বাকি লাইনগুলো আমি সাজাই। তো এই গানটা লিখার পর আ আমি লিরিকটা স্বাক্ষর ভাইকে পাঠাই এবং আমাদের একটা গ্রুপ করা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি, রুমি ভাই, স্বাক্ষর ভাই একসাথে আমরা কথা বলেছি এবং ডিরেক্টর উনিও ছিলেন। তো ১ম লিরিকেই ওনারা পছন্দ করেন এবং গানটি রুমি ভাই সুর করেন। আ যখন ফাইনালি গানটা আসে, যখন গানটা আমি শুনলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এত বেশি ভালো লেগেছে কারণ এত মিষ্টি একটি গান হয়েছে। এটা রুমি ভাইয়ার যে ১০-১২ সালের দিকে যে গানগুলো হতো ঠিক ওই ফ্লেভারের গানটা ছিল। তো এই লিরিকটা নিয়ে পড়শি অনেক প্রশংসা করেছিলেন। আর আমি পড়শির সাথে কাজ করে খুব বেশি ভালো লাগে। কারণ তার সাথে এছাড়া আমার অনেক কাজ হইছে। যে গানগুলো এখন প্রায় মিলিয়ন, মিলিয়ন ভিউ। তার মধ্যে 'চল পাখি হয়ে উড়ি' আছে, 'একটা গল্প শোন', 'ভুল থেকে শুরু' আরও অনেক গান আমরা একসাথে কাজ করেছি। তো এই গানটার আসলে ব্যাক স্টোরি বলতে গেলে আ একজন গুণী মানুষ রুমি ভাইয়ের মতো একজন মানুষের সাথে কাজ করতে পারে এটা আমার কাছে বড় ভাগ্যের বিষয়। এছাড়া হচ্ছে আমি স্বাক্ষর ভাইকে অনেক ধন্যবাদ দিব, পড়শিকে অনেক ধন্যবাদ দিব। তাদের নতুন প্রজেক্টে আমাকে লিখতে দেওয়ার জন্য। গানটি রিলিজ হওয়ার পর আ এই দুটো লাইন মানুষ তাদের ফেসবুক পোস্টে, টিকটকে সবাই লাইন দুটো শেয়ার করছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দুটো লাইন টিকটকে খুব বেশি ভাইরাল। আর ফেসবুকে তো অবশ্যই আপনারা আ পেয়ে যাবেন। অবশ্যই আপনারা গানটি শুনে বুঝতে পেরেছেন কোন গানটির কথা বলেছি। তো এরকম অনেক মোমেন্ট থাকে যে গানগুলোর পেছনে আসলে আমার অনেক শ্রম দেওয়া লাগে। আর আমি কিছু কথা বলে রাখি, আমার গান আপনারা আলাদা করতে পারবেন। আমার গানে বেশ কিছু জিনিস সিগনেচার থাকে। যেমন আমি প্রত্যেকটা গানে চেষ্টা করি পাখি শব্দ রাখার জন্য, পাহাড়, ঝর্ণা, হাওয়া, প্রাকৃতিক মানে প্রকৃতির যে জিনিসগুলো থাকে না? এইগুলোকে আমি বেশি প্রাধান্য দিই। তো এই গানের ১ম শুরুটা ছিল এমন, আকাশ হয়ে দেখি তোকে বাতাস হয়ে মাখি। এই যে আকাশ হয়ে তাকে দেখার একটা প্রবল ইচ্ছে, একটা আকাশ সে পুরোটা দেখতে পারছে এবং বাতাস সে তাকে হাওয়া হয়ে ছুঁতে পারছে। এই বিষয়গুলো ছোট, ছোট বিষয়গুলো আমি আসলে আ লিরিকে রাখার চেষ্টা করেছি। সেই সাথে আপনারা অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনারা অবশ্যই জানাবেন আমার এই গানটি 'ঘুম হয়ে যা' কেমন লেগেছে? কার, কার পছন্দের লিস্টে আছে? আজকে এই পর্যন্ত এই গানটি নিয়ে আপনাদের ব্যাক স্টোরি শেয়ার করলাম। নেক্সট আবার আমার নতুন অন্য কোনো গানের স্টোরি আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত ভালো থাকুন। আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। টাটা, আল্লাহ হাফেজ।